বন্ধুরা দেখো আজকে আমার মা বানাচ্ছে আলুর দম। তো তোমাদের সঙ্গে আলুর দমের রেসিপি শেয়ার করছি। ফার্স্টে এখানে গ্যাস বসিয়ে দিয়ে গ্যাসটা জ্বেলে দিয়েছে, কড়ায় সর্ষের তেল বসিয়ে দিয়েছে, এর মধ্যে দিয়ে দিচ্ছে শুকনো লঙ্কা ও 5 ফোড়ন। 3টে শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিল, 5 ফোড়ন দিয়ে দিল, তেজপাতা। একটু এটা নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেবে কেটে রাখা আলুগুলো। কেটে রাখা আলুগুলো মা দিয়ে দিচ্ছে কড়াইতে, আর তার সঙ্গে রেখেছে আধখানা টমেটো, সেটাও দিয়ে দিল। সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। এবার তেলে একটু ভালো করে ভেজে নেবে। ওদিকে মা রেসিপিটা বানাচ্ছে, চলো দেখাই। আর এদিকে দেখো আলুটা একটু ভাজা ভাজা হয়ে এসছে। এবার মা দিয়ে দিল এর মধ্যে আদা কাঁচা লঙ্কার পেস্ট। এবার আদা কাঁচা লঙ্কার পেস্টটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার এর মধ্যে মা দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। তোমরা যেরকম ঝাল খাবে তো সেরকম অনুযায়ী তোমাদের লঙ্কাটা দেবে, আর হলুদটাও তোমাদের পরিমাণ মুছে দেবে। আবার এর মধ্যে দিয়ে দিচ্ছে ধনে গুঁড়ো, 2 চামচ, ছোটো চামচের ধনে গুঁড়ো দিয়েছে, তোমরা বড়ো চামচ হলে 1 চামচ দিয়ে। এবার 1/2 চামচ দেবে জিরে গুঁড়ো, একদম ছোটো ছোটো চামচে বলে আমাদের 2বার দিবে। তোমাদের বড়ো চামচ মানে যে নর্মাল চামচগুলো হলে ওই 1 চামচ কি 1 চামচ। এবার সব রকম মশলা দিয়ে রাখে ভালো করে কষিয়ে নিচ্ছে আমার মা। এই যে ভালো করে কষিয়ে নিচ্ছে। আর এটা কিন্তু একদম নিরামিষ আলুর দম। তোমরা নিরামিষের দিনকে একদম রান্না করে খেতে পারো, আর একদম ঘরোয়া কিছু উপকরণে মানে থাকলেই তোমাদের এই রান্নাটা করতে পারবে। আর খেতেও যে মানে খারাপ হবে আর নিরামিষ বলে এরকম কোনো ব্যাপার না, খেতে কিন্তু দারুণ হয়। তোমরা ট্রাই করে দেখতে পারো। ভালো করে এটা কষাবে কিন্তু তোমরা, যাতে ওই যে লঙ্কা ফঙ্কা আদা মানে বাটাটা দিল না, তাই জন্য যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আর এটা কিন্তু একদম নিরামিষ বলে মা করছে, তো এটার মধ্যে কিন্তু রসুনও দেওয়া নেই। তোমরা যদি রসুন খাও তো রসুন অ্যাড করতে পারো। আর এর মধ্যে দিয়ে দিল একটু গরম জল দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছে। এবার কষা হয়ে যেতে আমার মা দিয়ে দিচ্ছে স্বাদ মতন জল, পরিমাণ মতন জল। এটা কেন জলটা দেওয়া হলো, এটা সেদ্ধ হবে আলুটা, তখন চাপা দিয়ে রেখে দেওয়া হবে কিছুক্ষণ। সেদ্ধ হওয়ার পর আমাদের সঙ্গে দেখাচ্ছি, তো চলো। এই দেখো বন্ধুরা, কিছুক্ষণ পর আলুর দমটা কি সুন্দর ফুটতে আরম্ভ করে দিয়েছে। আর আলুটাও কিন্তু বেশ প্রায় সেদ্ধ হয়ে এসছে, কিন্তু এখনও কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি। এটা আরও ফুটবে, আর জলটা টানলে আলুটা কিন্তু খুব সুন্দর আসবে। এখন তোমাদের একটু ঝোলঝোল মনে হতে পারে, কিন্তু এই যে আলুতে টেনে নিলে, এই দেখো আলুগুলো এখনও সেদ্ধ হয়নি। এই দেখো এগুলো আলুটা সেদ্ধ হয়ে গেলেই খুব সুন্দর দেখতে লাগবে। তো এখন আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আরও কিছুক্ষণ। তো এখন ঢাকা দিয়ে রেখে দিয়েছি, দেখা হচ্ছে কিছুক্ষণ। দেখো বন্ধুরা, এবার আলুগুলো সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, আর এটা একটুখানি সুন্দর লাগছে। তোমরা দেখলে আলুটা কত সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এই দেখো হ্যালো বন্ধুরা, তো ভালো করে আলুটা সেদ্ধ গেছে তোমরা দেখতেই পেলে। আর তোমরা এরকমভাবে বাড়িতে বানিয়ে নিও। তো আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।